দেখুন তো এই রেসিপিটা আগে কখনো ট্রাই করেছেন কিনা। এটা মালপোয়া বলবেন নাকি পিঠে না গোলা রুটি, আপনারাই সেটা ডিসাইড করুন। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম 1 কাপ আতপ চাল, হাফ কাপ বিউলির ডাল, হাফ কাপ ছোলার ডাল। পরিমাণটা এইরকমই হবে। সারা রাত ভিজিয়ে রেখে এটাকে জল ছেড়ে ভালো করে পেস্ট করে নিতে হবে। আপনারা চাইলে উষ্ণ গরম জলে 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন। পেস্ট করার সময় দিয়ে দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা, আদা, হলুদ, পরিমাণ মতো নুন। এরপর একটা ফাইন পেস্ট তৈরি করে নিলাম। একটু একটু করে জল দিয়ে এরকম একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। এখানে দিয়ে দিয়েছি 1 কাপ মতো সুজি। চায়ের কাপের 1 কাপ সুজিকে ভালো করে পেস্ট করে দিয়ে দিয়েছি। এরপর দিলাম কিছুটা গোটা জিরে। গোটা জিরেটা দেওয়ার পর কম করে 15 মিনিট আমাদেরকে এইভাবে ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে রেখে দেব 2 ঘন্টার জন্য। আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন, অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশনটাকে অন করে দেবেন। আর রেসিপিটা যদি একটু হলেও ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ভালো করে ফাটানো হয়ে গেছে, 2 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিলাম। 2 ঘন্টা পর কড়াই তেল গরম করে এইভাবে এক হাতা দিয়ে মালপোয়ার আকারে আমরা ভেজে তুলে নিতে পারি। এটা একটা হলো, অথবা একটু পাতলা ব্যাটারটা করে আমরা একদম গোলা রুটির আকারে তেলে ছেঁকে নিতে পারি। এই যেমনটা করে নিচ্ছি। আপনারা দুভাবে ব্যবহার করতে পারেন এই ব্যাটারটাকে। তাছাড়া আপনারা অয়েল ব্রাশ করে করে তাওয়ার মধ্যেও গোলা রুটির মতো করে নিতে পারেন। যাই করুন না কেন দুর্দান্ত হয় খেতে। আর এটা আমি পরিবেশন করেছিলাম নারকেলের চাটনির সাথে। আপনারা চায়ের সাথে, সসের সাথে পরিবেশন করতে পারেন। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।